হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্কুল অফ লার্নিং। ক্লাস 11-এর যে ত্রিকোণমিতির কোর্স শুরু হয়েছে, মানে আমি শুরু করেছি, সেখানে অলরেডি দুটো ভিডিও হয়ে গেছে। যেখানে প্রথম ভিডিওতে আমি প্রথম ভিডিওর কিছু কনসেপ্ট, কিছু অঙ্ক, একটা অঙ্ক দেখিয়েছি, যেখানে প্রথম ভিডিওর প্রথম যে অ্যাঙ্গেল মেজারমেন্টের যে ব্যাপারগুলো সেখানে বোঝানো হয়েছে। সেকেন্ড যে ভিডিও সেটা হচ্ছে ক্লাস 10-এ অলরেডি ছিল। তোমাদের ওই যে থিওরিগুলোই আছে, ওই কনসেপ্টগুলো, ওই ধারণাগুলোই আবার দ্বিতীয়তে বোঝানো হয়েছে। মানে তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের যে বিশেষ বিশেষ প্রয়োজনীয় ধারণা এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, ফর্মুলাগুলো আছে, সেগুলো বলে দেওয়া হয়েছিল। যাই হোক, সেগুলো যদি একটু দেখি তাহলে সেটা এই রকমের কিছু ফর্মুলা ছিল, যেগুলো অলরেডি তোমরা ক্লাস 10-এ পড়েছো। আমি সাইডে লিখে রেখেছি যে আজকে অঙ্ক করার ক্ষেত্রে সুবিধা হবে। তোমাদের বারবার মনে যদি না থাকে তাহলে বারবার আর মনে করতে হবে না, জাস্ট দেখে নিয়েই তোমরা বলতে পারবে। আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে সেকেন্ড যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের এক্সারসাইজের সলিউশন করব আমি। কারণ আমি অলরেডি বলেছিলাম যে তোমাদের চ্যাপ্টার 3 থেকে শুরু করে নিয়ে চ্যাপ্টার 9 অবধি যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, ক্লাস 11-এর যে চ্যাপ্টারগুলো আছে, সেখানকার প্রত্যেকটা অঙ্ক তোমাদের করতে হবে। প্রথমে আমি এটাও বলেছিলাম যে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর অঙ্কগুলো ততটা ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের করতে হবে কেন? যেহেতু আমাদের ক্যালকুলেশনগুলো একটু জানা প্রয়োজন। হয়তো ক্লাস 10-এ পড়েছো, ভুলে গেছো, এই জন্যই চ্যাপ্টার নাম্বার 1 আর চ্যাপ্টার নাম্বার 2 দেওয়া আছে তোমাদের, আর এই জন্য আমাদের করতেও হবে। তো দেখা যাক যত অঙ্ক করা যায়। এটা নট নেসেসারি, আমরা এটা পরীক্ষার জন্য করছি না, কিন্তু আবারও বলছি, এই চ্যাপ্টার কিন্তু আমরা পরীক্ষার জন্য করছি না, কারণ পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবে না। পরিষ্কার কথা। কেন আসবে না? কারণ অলরেডি 10-এ পড়ে ফেলেছো, ওই জিনিসগুলো তো নিশ্চয়ই আসার কথা না। কিন্তু দিয়েছে কেন? তোমাদের একটু ক্যালকুলেশন পার্টটা যেন স্ট্রং হয়, সেই জন্যই তোমাদের দিয়েছে, আর এই জন্যই তোমাদের পড়তে হবে। তো দেখা যাক যত অঙ্ক করা যায়, যত বেশি অঙ্ক করবে তত বেশি ভালো। তবে এটা নেসেসারি না, আমি বলবো না, আমি রেকমেন্ড করবো না যে সবগুলো অঙ্ক বেছে বেছে করো। করলে খুবই ভালো, না করলে কোনো ক্ষতি নেই। তবে হ্যাঁ, 3 নম্বর চ্যাপ্টার থেকে অবশ্যই করতে হবে। ঠিক আছে, তো দেখা যাক কতগুলো অঙ্ক করা যায়। শুরু করছি। আচ্ছা, আমি কিন্তু এশন দেবের বই সলভ করাবো, মানে এশন দেবের বই দেখে আমি এই এক্সারসাইজগুলো সলভ করাবো। কিন্তু যদি তোমরা অন্য কোনো বই ফলো করে থাকো, যেরকম সেন্ট্রালের বই আছে, সেন চট্টোপাধ্যায়ের বই, সুরখাম রয়ের বই আছে, বা অন্য কোনো বই ফলো করে থাকো, বা এনসিইআরটি ফলো করতে পারো, তাও কোনো ব্যাপার না। কারণ আমি যখনই কোনো কোশ্চেন এর অ্যান্সার করাবো, তখন ওই কোশ্চেনটা আমার স্ক্রিনে দেখতে পাবে তোমরা। তো কোনো ব্যাপার না, তোমরা অন্য বই করো, তাও কোনো ব্যাপার না। তোমরা জাস্ট স্ক্রিন থেকে নিয়ে অঙ্কটা টুকু নিতে পারবে, তারপর করে নেবে। ঠিক আছে, তো কোনো ব্যাপার না, তোমরা যে কোনো বই ফলো করো না কেন। আমি জাস্ট একটা বই ফলো করাচ্ছি, একটা স্ট্যান্ডার্ড বই যেহেতু এশন দে, আমি এই বইটা ফলো করাচ্ছি। ঠিক আছে, প্রথম অঙ্ক দেখো। প্রথম অঙ্কে বলা আছে এই পার্টটার মান 1 প্রমাণ করতে হবে। ফর্মুলাগুলো ইউজ করেই করবো। দেখো, যখনই এই জাতীয় অঙ্কে সাইন কস এর ছাড়া অন্য কোনো ফাংশন, অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত থাকবে, যেরকম এই কোসেক থাকতে পারে, সেক থাকতে পারে, কট থাকতে পারে, ট্যান থাকতে পারে, যে কিছুই থাক না কেন, এগুলোকে আমি কিন্তু সবসময় চেষ্টা করব সাইন বা কষে আনার। কারণ সাইন বা কষে আনলে আমাদের হিসাব করতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছি এখানে ট্যান আর কট আছে, এখানটা সাইন কষে নিয়ে আসি, তাহলে কত হবে দেখো, সাইন এ কস এ। এটা কী হবে? আমরা ট্যান মানে কি জানি? সাইন বাই কস, প্লাস কট মানে জানি আমরা কস বাই সাইন, তাই তো? কসে বাই সাইনে জাস্ট এটার লসাগু করে নেব। কস এ লসাগু করে যদি যোগ বিয়োগ করি তাহলে এটা কত হবে? কস এ ইন্টু সাইন এ, ওপরে এটা ক্যান্সেল হলে সাইন স্কোয়ার এ, প্লাস এ ক্যান্সেল হলে কস স্কোয়ার এ। পরিষ্কার দেখো, এখান থেকে কস কস সাইন সাইন কেটে যাচ্ছে, তাহলে থাকে কি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, যেটা মানে 1। ব্যাস, সহজ অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করি। পরেরটা দেখো, এরকম দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, এটা নিয়ে কাজ করি, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড আবার সেম, ট্যান আছে, কট আছে। ডান দিকে দেখো, যেটা প্রমাণ করতে বলেছে সেটা সাইন আছে। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করবো সব কিছুর জন্য সাইনে আনা যায়। তাহলে আচ্ছা, সাইন কস ছিল, এটা তো লিখে দেবো সাইন আলফা কস আলফা। ট্যান আমরা জানি সাইন বাই কস হয়, করে দিলাম। মাইনাস কট হচ্ছে কস বাই সাইন হয়, করে দিলাম। আচ্ছা, এইবার সাইন আলফা ইন্টু কস আলফা, এটা যদি এলসিএম করে দিই, লসাগু করে দিই, তাহলে কত হবে? সাইন আলফা ইন্টু কস আলফা, এটা লসাগু হয়ে যাবে। আচ্ছা, উপরে কত হবে? কস ক্যান্সেল হলে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা, এটাই তো হবে। আচ্ছা, খেয়াল করো, এখানে সাইন কস কেটে যায়, থাকে কত তাহলে? সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। এবার দেখো, অ্যান্সারটা কিন্তু আমার সাইন স্কোয়ারে আছে, তার মানে কস স্কোয়ারটা এখান থেকে সরিয়ে সাইন করতে হবে। কসটাকে সাইন করা যায় এখান থেকে, ফর্মুলা জানি আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে কস স্কোয়ার থিটা বের করতে চাইলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, এটা বসিয়ে দেবো। তাহলে আমার আছে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। এই যে কস স্কোয়ার আলফা আছে, এখানে আমি বসিয়ে দেবো। এখান থেকে ফর্মুলা থেকে যদি বসিয়ে দিতে চাই, তাহলে কস আলফা হয়ে যাবে 1 মাইনাস সাইন, তাই না? তার মানে সাইন স্কোয়ার আলফা মাইনাস কস মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা কত হবে?
সাইন স্কোয়ার আলফা মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার আলফা, ব্যাস তাহলে কত হলো 2 সাইন স্কোয়ার আলফা মাইনাস 1, ব্যাস এটাই তো প্রমাণ করতে বলেছে, ডান দিকে চলে এসছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। লেফট হ্যান্ড সাইড নিলাম, রাইট হ্যান্ড সাইডে পৌঁছে গেছি, আনসার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা দেখো, পরের যে দুটো অঙ্ক লিখেছি সে দুটো পাশাপাশি এই জন্য লিখেছি কারণ প্রায় একই রকমের অঙ্ক, এরকম থাকলে এরকম প্রমাণ করতে হবে, এরকম থাকলে এরকম। একটা করি আগে, তারপর দেখো। আচ্ছা এইখানে যে অঙ্কটাতে করবো, লেফট হ্যান্ড সাইড ধরো, লেফট হ্যান্ড সাইড এইটা প্রমাণ করব, এটা আপাতত নিচ্ছি না, জাস্ট এটা নিয়ে এটাতে পৌঁছাবো। তাহলে কাজ করি, এখানে আমি যদি এইখানে 1 প্লাস সাইন থিটা দিয়ে উপরে নিচে গুণ করি, করতে তো পারবোই, সাইন থিটা আমি করছি 1 প্লাস সাইন থিটা, এই পার্টটা দিয়ে গুণ করছি 1 প্লাস সাইন থিটা। তাহলে কত হবে দেখো, উপরে যেহেতু জোড়া আছে মানে হোল স্কোয়ার আছে, তার মানে ওটা বাইরে চলে আসবে, তাহলে উপরে আর রুটের কোনো প্রয়োজন নাই। তাহলে 1 প্লাস সাইন থিটা বাই নিচে যদি ফর্মুলা হয় তাহলে 1 মাইনাস সাইন ইন্টু 1 প্লাস সাইন, তাহলে 1 স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রুটে থাকবেই, এটা বেরোতে পারবে না এখনই। এবার খেয়াল করো, এটা হচ্ছে 1 প্লাস সাইন, আর ভেতরের এই পার্টটা কত, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত দেখো, সাইনটা যদি এদিকে নিয়ে যায় তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার থিটা, তাহলে এখানে কি বসা যাবে, কস স্কোয়ার থিটা, আবার স্কোয়ার রুট, তাহলে দুটোই উঠে যাবে, তাহলে 1 প্লাস সাইন থিটা বাই কী হয়ে যাবে, কস থিটা। এবার যদি কস থিটা থেকে সেপারেট করে দিই 1-এর নিচে এবং সাইনের নিচে করে দিই, তাহলে কত হবে এটা, তাহলে 1 বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা, ব্যাস এই তো প্রমাণ চলে এসছে আমার। এটা কি 1 বাই কস থিটা মানে কি সেক থিটা, প্লাস এটা মানে কি ট্যান থিটা, ডান দিকে দেখো এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। বোঝা গেছে, সোজা অঙ্ক আছে। জাস্ট পরেরটা দেখো, পরেরটা আমি আগেও বলেছি, যদি সাইন অথবা কস ছাড়া অন্য কিছু থাকে তাহলে আমরা সবসময় চেষ্টা করবো যেন এটাকে সাইনে আনা যায়, আর কোশেক ইকুয়াল টু 1 বাই সাইন, এটা আমরা অলরেডি জানি, তাহলে যেখানে কোশেক আছে সেখানে 1 বাই সাইন লেফট হ্যান্ড সাইড, যেখানে কোশেক আছে ওখানে কিন্তু আমরা 1 বাই সাইন করতে পারবো। পরের লাইনে কী করছি দেখো, 1 বাই সাইন থিটা মাইনাস 1 বাই 1 বাই সাইন থিটা প্লাস 1, ভেতরে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ যেভাবে করে এলসিএম করে নিই, তাহলে এটা কত হবে, সাইন থিটা, এটা 1 মাইনাস সাইন থিটা বাই নিচে হচ্ছে 1, নিচে সাইন থিটা অবশ্যই 1 প্লাস সাইন থিটা, এতটুকু হলো। এবার দেখো, এই যে সেকেন্ড আর ফোর্থ কাটা যায়, ফার্স্ট আর থার্ড যদি সেম থাকে কেটে দেবে, সেকেন্ড ফোর্থ একই, কারণ উল্টে দিলে একই জিনিস আসবে। যাই হোক, আচ্ছা এবার হচ্ছে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এক কাজ করি, যদি আমি যদি আগের অঙ্কটার মতোই করি, এই জন্যই বললাম সেম অঙ্ক, আগের অঙ্কটার মতোই খানিকটা, দেখো উপরে শুধু ইন্টারচেঞ্জ করে দেওয়া আছে, তাহলে উপরে যেটা আছে সেটা দিয়ে আমি গুণ করি, তাহলে আমি কী দিয়ে গুণ করবো, 1 মাইনাস সাইন থিটা দিয়েই উপর নিচে গুণ করবো, কেন, কারণ নিচে যদি ফর্মুলা পড়ে যায় তাহলে আমার খুব সুবিধা হয়, তাই না। তাহলে ফর্মুলা পড়বে, উপর থেকে 1 মাইনাস সাইন থিটা দুটো আছে, তাহলে একটা বেরিয়ে চলে আসবে, তাহলে কত হলো 1 মাইনাস সাইন থিটা, আর এখানে কত হবে, সেম আগেরটার মতোই, অবভিয়াসলি এটা কস স্কোয়ার থিটা হবে, বাইরে বের করলে কত হবে, কস হবে, কস থিটা, কেন, কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার তার মানে কি কস স্কোয়ার থিটা, আর রুট ওভারের ভেতর কস স্কোয়ার থিটা মানে কি জাস্ট কস থিটা, ঠিক আছে। এবার পরের দুটো অঙ্ক কী বলেছে, এরকম থাকলে এটা প্রমাণ করতে হবে, এরকম থাকলে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখান থেকে শুরু করি, এটা প্রমাণ করতে হবে না, সাইডে রাখলাম, প্রমাণ করবো। দেখি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম। টু দি পাওয়ার 4 থাকলেই আমরা ক্লাস 10-এ অনেক করেছি এরকম, যে স্কোয়ারের স্কোয়ার করে দিতাম, কস টু দি পাওয়ারে সেম, স্কোয়ারের স্কোয়ার করে প্লাস 1 ছিল, সাইডে রাখলাম। আচ্ছা এখানে দুটো যদি ফর্মুলাই করার চেষ্টা করি তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে, তাহলে এটা কত হবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা, প্লাস 1 ছিল থাকলো আপাতত, ওটাকেও চেঞ্জ করবো একটু, বাট থাকলো এখন। আচ্ছা দেখি এবার, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে কত, ফর্মুলা নাম্বার 1 ইন্টু, তাহলে থাকলো কত এখানে, তাহলে 1 আর কি লিখবো, লিখছি না, সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। এবার একটু খেয়াল করো যে এই 1 পার্টটা যদি আর এরকম রেখে দিই তাহলে 1 পার্টের তেমন কোনো কাজ নেই, কারণ যে 1 পার্টে আছে আমার সেখানে ফর্মুলা এসে নেই, তাহলে আমরা অন্যভাবেও করতে পারতাম, বাট এইভাবেও করতে পারবো, যে আমরা এটা সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা লিখে দিতে পারবো, পরিষ্কার, কোনো ব্যাপার না, কারণ 1কে তো লেখা যায়। আচ্ছা এবার কস ক্যান্সেল করে দিই, তাহলে কত হয়ে গেল, 2
সাইন স্কোয়ার আলফা, এভাবে করতে পারো। আচ্ছা তোমাদের যদি মনে হয় যে না এখানে সাইন আছে তার মানে কস পাওয়ারটাকে আউট করে দেবো, তার মানে কসের ভ্যালুটা বসিয়ে দিব, কসের ভ্যালুটা কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাও হবে, যেরকম ইচ্ছা করো আসবেই। ঠিক আছে, পরেরটা দেখো, পরেরটা এটা দিয়েছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমাদের প্রমাণ করতে হবে এই পার্টটা 2 sec phi, এটা প্রমাণ করবো। ঠিক আছে, এই দিক থেকে হিসাব করে আসি, প্রথমেই ভগ্নাংশের যোগ, তাহলে 1 প্লাস সাইন ফাই ইন্টু কস, সাইন আউট হয়ে গেলে কস স্কোয়ার ফাই প্লাস কস আউট হয়ে গেলে 1 প্লাস সাইন ফাই তার হোল স্কোয়ার। ওপরে পরিষ্কার দেখতে পাচ্ছ এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা পড়ে যাবে, জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার করেই দিই। তাহলে কস স্কোয়ার ফাই প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার দ্যাট ইজ 1 প্লাস 1 ইন্টু সাইন ফাই, তার মানে সাইন ফাই শুধু, প্লাস সাইন ফাই তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার ফাই বাই 1 প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই, যা ছিল লিখে দিয়েছি, কোনো কিছুই চেঞ্জ করিনি। এবার একটু খেয়াল করো কী করবো, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই এটা একসঙ্গে রাখলাম, প্লাস 1 প্লাস 2 সাইন ফাই, ঠিক আছে, বাই নিচে কোনো কিছুই চেঞ্জ করিনি, যা ছিল তাই। হ্যাঁ দেখো কিছু করিনি এখন, জাস্ট শুধু এই দুটো পার্ট একসঙ্গে রাখলাম, না রাখলে কোনো ব্যাপার না, তোমরা ডাইরেক্ট বসাতে পারলে বসাবে। ডাইরেক্ট কী বসাতে যাচ্ছে, এটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1, তাহলে এটা 1 আর এখানে 1, তাহলে কত হয়ে যাবে 2, তাহলে 2 প্লাস 2 সাইন ফাই বাই কত হবে 1 প্লাস সাইন ফাই, ফাই লিখে ঠিক করে, ফাই ইন্টু কস ফাই, উপর থেকে 2 কমন নাও, তাহলে কত হচ্ছে 2 কমন নিলে 1 প্লাস সাইন ফাই বাই 1 প্লাস সাইন ফাই ইন্টু কস ফাই, ক্যান্সেল, তাহলে কত থাকছে, এই কসটাকে যদি উপরে তুলে দিই তাহলে 1 বাই কস মানে কি সেক, কস উপরে তুলে দিলে সেক হবে, তাহলে কত হবে 2 সেক ফাই, ব্যাস এই তো, ঠিক আছে চলে এসছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুভড। প্রুভড, আশা করি তোমরা বুঝতে পারলে, কারণ তেমন কোনো কঠিন জিনিস তো ছিলই না। পরের অঙ্কটা করছি। তো পরের অঙ্ক বলেছে এরকম, যেখানে হোল স্কোয়ার হোল স্কোয়ার হোল স্কোয়ার পার্ট দেওয়া আছে, 1 প্রমাণ করতে হবে। যাই হোক দেখি এসব করে 1 আসে কিনা। দেখতে পাচ্ছ এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও সেম এখানেও সেম, হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যায়, করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে কস স্কোয়ার কোসেক সরি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, পরেরটা নিচে লিখছি, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। নেক্সট, এটা মাইনাস ছিল কিন্তু, হ্যাঁ মাইনাস থাকলে সব সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে। যাই হোক ট্যান স্কোয়ার থিটা, মাইনাস হওয়ার কথা কিন্তু মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে, ট্যান থিটা ইন্টু কট থিটা, দেন প্লাস কট স্কোয়ার হওয়ার কথা মাইনাস কট স্কোয়ার থিটা হয়ে যাবে। এবারে কাজ করছি, স্কোয়ারগুলোকে একটু ঠিকঠাক করে পাশাপাশি লিখি আর বাকিগুলোকে একটু পাশাপাশি লিখি, আর এমনভাবে লেখার চেষ্টা করি যাতে ফর্মুলা পড়ে যায়। দেখো সাইনের সঙ্গে সাইন স্কোয়ারের সঙ্গে কস স্কোয়ার পাশাপাশি লিখলে ফর্মুলা পড়বে, তাই না? তাহলে একটু এইভাবেই করছি, তাহলে লিখছি এইভাবে, স্কোয়ারগুলো আগে লিখে নিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, একটা ব্র্যাকেটে লিখলাম। তারপর দেখো কোশেকের সঙ্গে কী লিখবো, কোশেকের সঙ্গে ফর্মুলা পড়ে কট মাইনাস কট, লিখি তাহলে, এই যে দেখো কোশেক, এই যে মাইনাস কট আছে, তাহলে লিখে দিই একসঙ্গে, প্লাস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। পরেরটা আমরা যদি সেক স্কোয়ার বাকি আছে আর টেন স্কোয়ার বাকি আছে, মাইনাসের ফর্মুলা আছে এদের, প্লাস সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা হলো। বাকি যেগুলো আছে সেগুলো একটু আলাদাভাবে লিখবো। দেখো মাইনাস 2 কোশেক মানে কি লেখা যায় 1 বাই সাইন ইন্টু সাইন তো ছিলই। পরেরটা মাইনাস 2 সেক মানে 1 বাই কস লেখা যায়, আর পরের কস তো ছিলই। এখানে লেখা যাবে ট্যানকে লেখা যাবে 1 বাই কট, বা কটকে লেখা যাবে 1 বাই 10, যেটাই লেখো কোনো ব্যাপার না, থিটা ইন্টু কট থিটা মাইনাস আর কিছু নেই, ব্যাস এটাই ছিল। আচ্ছা সাইন সাইন আউট, কস কস, তাহলে এখানে হচ্ছে 1, এখানে 1 আর এখানে 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1, এটুকু ক্লিয়ার। পরেরটাতে আচ্ছা এখানে 2 ছিল কিন্তু একটা, 2 লিখিনি, এখানে একটা 2 হতো, 2টা ছাড়া গেছে। পরে এটা কত হবে -2, এখানে কত হবে -2, আর এখানেও তো এখানে +2 হবে, +2 -2 +2 আউট, তাহলে এটা 3 - 2 1 প্রুভড। আচ্ছা
পরে 8 নম্বর 9 নম্বর অঙ্কটা একই রকম প্রায় দেখতে পাচ্ছ। দেখো যদি এরকম থাকে তাহলে এরকম প্রমাণ করো, পরেরটা উল্টো সাইন দিয়ে দেওয়া আছে, এরকম থাকলে এরকম প্রমাণ করো। তাহলে সাইন কস এগুলোরই পার্থক্য, কিন্তু অঙ্কের যে প্যাটার্ন আছে বা অঙ্কের যে রুল আছে বলবো বা যে ফরম্যাটে আছে সেম আছে। এক কাজ করি, এটা লেফট হ্যান্ড সাইড নিই আর দেখি এই জিনিসটা আসছে কিনা। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলাম এই পার্টটা। এবার আমি জানি কস আর সেক বা যা দিয়ে থাকুক না কেন, যেখানে সাইন আর কস দিয়ে নেই সেখানে সাইন আর কস লেখার চেষ্টা করবো। আর এখানে তো অবভিয়াসলি কসই প্রমাণ করতে হবে, তো লিখতেই হবে। তো লিখি কট মানে আমরা জানি কস বাই সাইন, ওকে। পরে কোসেক মানে আমরা জানি 1 বাই সাইন, সিম্পল জিনিস। পরে ভগ্নাংশের যোগ বিয়োগ করি, লসাগু হচ্ছে সাইন থিটা, উপরে হচ্ছে কস থিটা প্লাস 1। আচ্ছা টোটালটার স্কোয়ার, আমি টোটালটার স্কোয়ার না দিয়ে যদি আমি এই লাইনেই স্কোয়ার স্কোয়ার দিয়ে পরের লাইনে দাও কোনো আপত্তি নেই, যে এই লাইনে দিবে এই লাইনে বা পরের লাইনে আলাদা আলাদা অসুবিধা নেই। উপরে দাও, আচ্ছা উপরে যা আছে থাক, কস থিটা প্লাস 1 আছে বা 1 প্লাস কস, আচ্ছা এটাকে তো 1 প্লাস কস থিটাও লিখতে পারি, নো আপত্তি। হ্যাঁ লিখলাম। নিচে দেখো সাইন স্কোয়ার থিটা মানে এখান থেকে যদি আমি সাইন স্কোয়ার থিটা করি তাহলে কী হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসানো যাবে। এবার নিচে খেয়াল করো 1 মানে তো নিচের স্কোয়ার তাই না, এটা তো 1 তো ভাবতেই পারি যে 1 হচ্ছে 1 এর স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করবো এখানে, তাহলে হবে কত, এটা হবে হচ্ছে 1 প্লাস কস থিটা, এটা তো ছিলই আগের থেকে তার হোল স্কোয়ার, বাই নিচে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, সরি সাইন থিটা লিখছি, কস থিটা হবে। দেখো 1 প্লাস কস থিটা, উপরে ছিল দুটো নিচে এই যে একটা, এখানে একটা কেটে দিলাম, তাহলে থাকলো কত 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, ব্যাস এটাকে বলেছি প্রমাণ করতে, চলে এসেছে প্রমাণ। তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝে গেছো আশা করি। আচ্ছা এই অঙ্কটা কীভাবে করবে, এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করতে পারো অথবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড। আচ্ছা অনেকের ধারণা থাকে যে আমরা হয়তো এই যে অঙ্কগুলো দেওয়া থাকে এগুলো সবসময় লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইডে পৌঁছাতে হবে, না এরকম কোনো নিশ্চয়তা নেই। মাঝখানে যেহেতু ইকুয়াল টু চিহ্ন আছে তার মানে তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো দিকে যাও তোমার অ্যান্সার আসলে ভ্যালিড ফুল মার্কস পাবে, কোনো ভুল নেই এটার মধ্যে। তুমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড যাও বা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসো, এটার মধ্যে কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এই অনেকের ভুল ধারণা থাকে, এটা দূর করো তোমরা আগে। তো দেখো যদি লেফট হ্যান্ড সাইড যদি রাইট হ্যান্ড সাইড থেকে আমি লেফট হ্যান্ড সাইড আসি তাও তো সেম ব্যাপার, তাহলে প্রথমে তোমরা এটা নিয়ে পারো, কারণ এটা হচ্ছে এই ফর্মেটে। তাহলে এটা এখানে যদি আমরা 1 বাই কস করে দিই, এটাকে সাইন বাই কস করে দিই, তাহলে সেম ফর্মেটে আমরা এটা পেয়ে যাবো, ঠিক আছে। এটা করবে হোমওয়ার্ক। আচ্ছা এদিক থেকেও করা যায়, কিন্তু যেহেতু একটা অঙ্ক করলাম এইভাবেই, তো আর কী দরকার, এদিক থেকেই করো। রাইট হ্যান্ড সাইড নাও, দেখো লেফট হ্যান্ড সাইডটা আসছে, ঠিক আছে। এটা হোমওয়ার্ক করো। নেক্সট অঙ্কে যাই আমি। পরের অঙ্ক দেখো, এবারে বলেছে প্রমাণ করতে হবে কি, এরকম একটা অঙ্ক করলাম মোটামুটি। হোল স্কোয়ার ফর্মুলা করে দাও, দেখো কত আসছে। এই যে সাইন স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কোসেক আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা গেল। পরেরটা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 কস আলফা সেক আলফা প্লাস সেক স্কোয়ার আলফা, জাস্ট ভাগ করলাম, সরি ফর্মুলা করলাম। এবার দেখে নাও এখানে যদি আমি সাইনের সঙ্গে কস নিই তাহলে একটা ফর্মুলা পড়ে যাবে, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। কারণ আলটিমেটলি দেখো প্রমাণে তো সাইন আর কস নেই, তো রেখে লাভ নেই। প্রমাণে কি আছে ট্যান আর কট, তাহলে এমন জিনিসগুলোকে রাখবো যেটা ট্যান বা কট হতে পারে। কোসেক থেকে আর সেক থেকে ট্যান আর কটে যাওয়ার ব্যাপার আছে, কারণ কোসেক দেখো এখান থেকে কসেকের সঙ্গে কটের একটা রিলেশন আছে নিচে, সেকের সঙ্গে ট্যানের আছে, তাহলে সেক থেকে ট্যানে যাওয়া যাবে, কোসেক থেকে কটে যাওয়া যাবে, এই জন্য এই দুটোকে রাখবো। এই দুটোকে একসঙ্গে 1 করে দেবো। দেখো তাহলে এই দুটো যদি পাশাপাশি লিখি পরের লাইনে তাহলে কত হয়ে যাবে 1, তাহলে একটু ঠিক করে লিখি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা একসঙ্গে রাখলাম প্লাস। আচ্ছা এটা মানে দেখো 2 সাইন আলফা, কোসেক মানে কি লিখতে পারবো 1 বাই সাইন আলফা প্লাস 2 কস আলফা ইন্টু সেক মানে কি লিখতে পারবো 1 বাই কস আলফা। ক্লিয়ার। পরে দেখো এই পার্টটা আর এই পার্টটাকে আমি চেঞ্জ করব, কারণ আমার অ্যান্সার যেটা আছে এইখানে সেক আর কোসেক নেই, তো চেঞ্জ করলে কত হবে দেখো। কোসেক যদি করি তাহলে ডান দিকে এটা নিয়ে যেতে হবে, তাহলে 1 প্লাস কট, তাহলে প্লাস 1 প্লাস কট স্কোয়ার আলফাটাকে বলা হয় কোসেক। সেক সেম হবে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। আচ্ছা আলফা ছিল আলফা, ওখানে থিটা বুঝিয়ে দেবেন আবার, হ্যাঁ। আচ্ছা দেখো এটা কত 1 প্লাস ক্যান্সেল 2 থাকে এখানে, ক্যান্সেল আবার 2 থাকে, তাই 2 প্লাস 2, ওকে। আচ্ছা এখানে খেয়াল করো এখানে
আর এইখানে তাহলে কত হচ্ছে 1 + 1 প্লাস cot স্কোয়ার আলফা প্লাস tan স্কোয়ার আলফা। দেখো 1 2 3 5 6 7, তাহলে tan স্কোয়ার আলফা প্লাস cot স্কোয়ার আলফা প্লাস 7, বাস এটাই তো রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আচ্ছা নেক্সট অঙ্কে আসছি। অডিওটা খারাপ ছিল কিছুক্ষণের জন্য, তার জন্য সরি। তো এখন থেকে আবার ভালো দেখি। এই অঙ্কটা একটু আলাদা অঙ্ক আগের অঙ্কগুলোর থেকে, কিন্তু প্যাটার্ন সেম, যে আমরা সাইন আর কসে সবসময় ট্রান্সফার করার চেষ্টা করব। তো 1 প্লাস এটা কী হবে 1/cos A প্লাস সাইন A/cos A অবভিয়াসলি। পরে কত হবে এখানে 1 - 1/sin A প্লাস এটা হবে cos A/sin A, জাস্ট সিম্পল। এইবার ভগ্নাংশের যোগ লসাগু করে নিই। cos A, তাহলে উপরে কত থাকে cos A প্লাস 1 প্লাস sin A, ঠিক আছে। পরেরটাতে sin A উপরে কত থাকছে sin A - 1 প্লাস cos A, তাই তো। এক কাজ করি, নিচে সাইন আর কসটা একসঙ্গে লিখি, সাইন কস। এই যে এই পার্টটা আছে উপরের পার্টটা একটু সাজিয়ে লিখছি। দেখো কীভাবে সাজিয়ে লিখছি, কস এ প্লাস সাইন এ বা সাইন এ প্লাস কস এ, যেটাই বলো তোমরা, সাইন লিখি আগে, হ্যাঁ। সাইন এ প্লাস কস এ একটা জায়গায় রাখলাম প্লাস 1, ব্যাস। পরে এইটাকে আবার সেম সাইন এ প্লাস কস এ একটা জায়গায় রাখলাম -1। কেন এরকম রাখলাম দেখতেই পাচ্ছ, ফর্মুলা a প্লাস বি a মাইনাস বি, তাহলে ফর্মুলা পড়বে। ফর্মুলাতে কত হবে সাইন এ প্লাস কস এ তার হোল স্কোয়ার -1 স্কোয়ার, দ্যাট ইজ 1 বাই নিচে সাইন এ কস এ থাকলো। আবার ফর্মুলা, কিসের ফর্মুলা এটা, এই যে সাইন এ প্লাস কস এ হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে এই যে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 1 তো ছিলই, থাকলো। এখানে কত আছে সাইন এ কস এ। এবার তুমি খেয়াল করো যে এই যে সাইন স্কোয়ার এ আর এই কস স্কোয়ার এ দুটো মিলে কত হয়ে যাবে 1, তাহলে এটা হবে 1 প্লাস 2 সাইন এ কস এ -1, তাই তো। এই যে সাইন স্কোয়ার কস স্কোয়ার মিলে 1 হয়ে গেল, এটা ছিল এটা থাকলো, বাই সাইন এ ইন্টু কস এ। দেখো 1 আউট, তাহলে থাকে কত 2 সাইন এ কস এ বাই সাইন এ কস এ, বাস পরের লাইনে লিখবো ওটা, পরে কেটে দেবো, কেটে গিয়ে কত হবে 2, সিম্পল অ্যান্সার, ঠিক আছে। এখানে একটা লাইন করবে কিন্তু, হ্যাঁ পরে লাইন করলাম না, করবে তোমরা, যে সাইন এ 2 সাইন এ কস এ বাই নিচে সাইন এ ইন্টু কস এ, কেটে দেবে 2 উত্তর। তাহলে এটাই তো রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আচ্ছা বইটা দেখি আমি। এই ছিল তোমাদের যে ফার্স্ট 1-এর যে কোশ্চেনগুলো ছিল, এগুলো শেষ হলো। এবার 2-এর কোশ্চেনে আসো। দেখো 2-এর যে কোশ্চেনগুলো আছে, প্রথম কোশ্চেন একদম ক্লাস 10-এর কোশ্চেন, দরকার নেই করার। 2-এর 1 নম্বর যেটা আছে একদম দরকার নেই করার, করলে করবে কিন্তু না করলেও চলবে, এগুলো কোশ্চেন দরকার নেই, আসবে না পরীক্ষায়, এমনিও আসবে না গোটা চ্যাপ্টারটা। পরে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, মানে এখান থেকে আসবে না বলছি বারবার এই কারণে যে বাকি তোমরা অলরেডি লেটে শুরু করেছো, তো তাড়াতাড়ি একটু সিলেবাসটা যদি কমপ্লিট করে দেওয়া যায়, পরে দেখা যাবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ওগুলোকে করা উচিত আমাদের। এই জন্যই হয়তো 2-1 অঙ্ক আসতেও পারে, তেমন না, বাট কোনো ব্যাপার না, ইগনোর করা গোটা চ্যাপ্টারটা কোনো ব্যাপার না, তবে ক্যালকুলেশন ভালোর জন্য অবশ্যই করতে হবে। আচ্ছা 2-এর যে অঙ্কগুলো আছে, 2-এর 1 নম্বর অঙ্কটা তো আমি বাদ দিতেই বললাম, 2 নম্বর অঙ্ক আর 3 নম্বর অঙ্কটাও বাদ দেওয়া যায়, তবে এখানে একটা টার্ম বলেছে যেটা তোমাদের হয়তো জানা থাকবে না, কারণ সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতি হয়তো তোমরা করোনি, যদি করে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। বীজগণিতে সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতি পার্টটা আছে, ঠিক আছে। তাহলে আমি 2 নম্বর আর 3 নম্বরে যে অঙ্ক দুটো আছে সেই অঙ্ক দুটো কিন্তু করে দেবো 2-এর, করছি। দেখো কি বলেছে, 3টে কত কত আছে, 8 নম্বর 2 নম্বর অঙ্কটা 2-এর cos স্কোয়ার 60 ডিগ্রি, তারপর আছে কত আছে cos স্কোয়ার 45, দেন পরেরটা আছে cos স্কোয়ার 30, cos স্কোয়ার 30 দেখাতে বলেছে এরা সমান্তর প্রগতিতে আছে, পরে এগুলো দেখছি সমান্তর প্রগতি। আগে দেখি ভ্যালু কত, cos 30 তোমাদের মান জানা থাকা উচিত,
একটু আলাদা করে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। cos 30 এই cos 60 মান 1/2 স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিতে হবে। আচ্ছা cos 45 মানে 1/√2 স্কোয়ার দেবো। cos 30 মান হচ্ছে √3/2 দিলাম স্কোয়ার প্রত্যেকটারই। কত হলো তাহলে? হলো হচ্ছে 1/4, এটা হলো 1/2 আর এটা হলো 3/4। তাহলে এদের বলছে যে সমান্তর প্রগতিতে আছে। এবার শুনি সমান্তর প্রগতি জিনিসটা কি। সমান্তর প্রগতি মানে হচ্ছে যে টার্মগুলো দেওয়া থাকবে, সাপোজ আমি একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করি। যদি একটা এ, একটা বি আর একটা সি, এই তিনটে যদি সংখ্যা থাকে, যে কোনো সংখ্যা থাকতে পারে, এই তিনটে সংখ্যার সমান সমান দূরত্বে থাকাটাকেই বলা হয় সমান্তর প্রগতি। যেরকম 1 2 3, তার মানে ডিফারেন্সটা কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। 1 থেকে 2 বাদ দিলে, মানে 2 থেকে 1 বাদ দিলে বা 3 থেকে 2 বাদ দিলে, পাশাপাশি দুটো সংখ্যা যদি বড়টার থেকে ছোটোটা বাদ দিই তাহলে প্রত্যেকবার সেম জিনিসই আসবে। যেরকম 2 থেকে 1 বাদ দিলে যা আসবে, 3 থেকে 2 বাদ দিলে সেম জিনিসই আসবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইখানে এই যে জিনিসটা বাদ দেওয়ার যেটা আসে, এইখানে বাদ দিলে যেরকম 1 আসবে, এখানে বাদ দিলে 1 আসবে, এই জিনিসটাকে বলা হয় সাধারণ অন্তর। দেখো 5 10 15 সেম সেম ডিস্টেন্সে আছে তো এরা, তাহলে এখান থেকে এটা বাদ দিলে কত আসবে? 5, এখান থেকে এটা বাদ দিলে আসবে কত? 5। তাহলে এগুলোকে বলা হয় সাধারণ অন্তর। সাধারণ অন্তর সেম থাকে এগুলোকে, মানে এইরকম সংখ্যাগুলোকে বলা হয় সমান্তর প্রগতিতে আছে। যাই হোক, তো এর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এইভাবে, যদি এ বি সি তিনটে সমান্তর প্রগতিতে থাকে তাহলে মাঝখানেরটা সবসময় এই প্রথম আর তৃতীয়টার গড়ের সঙ্গে সমান হয়। তার মানে যদি এরকম হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো কি সমান্তর প্রগতিতে আছে। তাহলে যদি মাঝখানেরটাকে এরকম করে লিখতে পারি তাহলে সমান্তর প্রগতিতে আমরা বলতে পারবো কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারবো? 1/2। আচ্ছা, এইটা আর এটার গড় বের করি। দেখো তাহলে 1/4 প্লাস 3/4/2। দেখো প্রথম আর শেষেরটা 2 দিয়ে ভাগ করছি যোগ করে, কত হচ্ছে? 2 দিয়ে ভাগ করলে উপরে এলসিএম হচ্ছে, লসাগু কত হবে? 4 1 প্লাস 3 নিচে 2, দ্যাট ইজ কত? এটা 4/4 নিচে 2, দ্যাট ইজ 1। তাহলে 1/2 আর এটা তো 1/2 আছে। তাহলে দেখো প্রথমটা আর যেটা যোগ করলাম 2 আসলো, 2 দিয়ে ভাগ করলাম আসলো 1/2, তাহলে এটাই তো সেকেন্ড সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারবো? অতএব 1/4, 1/2, 3/4 সমান্তর প্রগতিতে আছে। বেশ, এতটুকু লিখে দেবে, আর কিছু লিখতে হবে না। বোঝা গেল অঙ্কটা? আচ্ছা, এর পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে গুণোত্তর প্রগতির অঙ্ক। দেখো তোমরা একটু তাহলে পজ করে একটু নাও। পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে গুণোত্তর প্রগতির অঙ্ক। এরকমই 3টে ভ্যালু দিয়েছে গুণোত্তর প্রগতি। তো গুণোত্তর প্রগতিটাও বলে দিই। গুণোত্তর প্রগতি সমান্তর প্রগতিতে কি হয়? এ বি সি যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে এর মাঝখানেরটা হয় প্রথমটা প্লাস শেষেরটা বাই 2, এই ফর্মুলা মানে। গুণোত্তর প্রগতিতে কী করে বুঝতে পারবো যে এরা গুণোত্তর প্রগতিতে আছে? যদি এরকম জিনিস হয়, যদি এদের সাধারণ অনুপাত সমান হয়, মানে অনুপাত করলে সেকেন্ড বাই ফার্স্ট করলে যা আসবে, থার্ড বাই সেকেন্ড করলে, মানে পরপর দুটো সংখ্যা নিয়ে অনুপাত করলে সেম অনুপাত আসবে। আলটিমেটলি ওটা করার পর যেটা আনসার আছে সেই উত্তরটা বলছি আমি, সেটা হচ্ছে বি ইকুয়ালস টু √ওভার যদি এ সি হয়। তাহলে আমরা, কারণ প্রথমটা ইন্টু তৃতীয়টার রুট করলে যদি বি চলে আসে তাহলে আমরা বলবো এরা গুণোত্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতিতে বলবো কখন? যখন প্রথমটা প্লাস শেষেরটা বাই 2 করলে দ্বিতীয়টা আসে। এখানে প্রথমটা ইন্টু তৃতীয়টা রুট করলে যদি দ্বিতীয়টা আসে তাহলে আমরা বলবো গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে সেকেন্ড অঙ্কটা গুণোত্তর প্রগতির অঙ্ক। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে করি, দেখো কত আসবে। কি বলেছে? tan π/3, tan π/4 আর tan π/6 লিখি আমি। tan π/3, tan π/4 আর tan π/6। আচ্ছা, তাহলে এখানে কী লিখতে পারবো? তোমরা ধরেও নিতে পারো এটা, যে ধরি এটা ইকুয়াল টু এ, এটা ইকুয়াল টু বি, এটা ইকুয়াল টু সি, না ধরলেও কোনো ব্যাপার না। আচ্ছা, এটার মানে কি? tan π/3 দ্যাট ইজ tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। tan 45 মান 1, tan 30 মান হচ্ছে 1/√3। এবার কী করবো? এখন ফার্স্ট ইন্টু থার্ড এর রুট, সেকেন্ডটা আসতে হবে ফার্স্ট ইন্টু থার্ড এর রুট। তাহলে কত আসছে দেখো, কেটে গেলে কত হচ্ছে? √1, তার মানে 1, দ্যাট ইজ সেকেন্ড। তার মানে আমরা কী বলতে পারবো? অতএব লিখে দেবে এইটা এবং এটা গুণোত্তর প্রগতিতে আছে। পরেরটাও সমান্তর প্রগতিতে ছিল, এটা গুণোত্তর প্রগতিতে আছে। বুঝতে পেরেছ? নেক্সট 3 নম্বর অঙ্কটা কী বলেছে? না, 3 নম্বর অঙ্ক বলেছে sec b প্লাস সি ইকুয়ালস টু কোসেক বি মাইনাস সি ইকুয়ালস টু 2। এখানে এক্সট্রা কিছু বলেছে যে এবিসি হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এবিসি একটা ত্রিভুজ।
যেই ত্রিভুজের এ কোণটা যেটা সেটা হচ্ছে স্থূলকোণ, তার মানে এরকম টাইপের কিছু আছে, এটা এ, এটা বি, এটা সি। স্থূলকোণ মানে 90 থেকে বড়, ঠিক আছে, ওটাতে যাচ্ছে না। তার মানে বি প্লাস সি, এই যে কোণ দুটোই কোণ, বি কোণ এবং সি কোণ দুটোই কোণ, সূক্ষ্মকোণ। তো ঠিক আছে, এখান থেকে বি এর মান, সি এর মান আর এ এর মান, তিনটা কোণের মান বের করতে হবে। আমরা এখান থেকে কি লিখতে পারবো যে সেক বি প্লাস সি ইকুয়ালস টু 2 এবং কোসেক বি মাইনাস সি ইকুয়ালস টু 2। আচ্ছা, যদি তোমাদের এবার ভ্যালুগুলো মনে থাকে তাহলে তোমরা বলতে পারবে যে সেক আর কোসেক ঠিক কত ডিগ্রিতে এই 2 মানটা দেয়। তাহলে সেক ছিল বি প্লাস সি, এটা সেক 60 ডিগ্রিতে 2 মান দেয়, আর কোসেক 30 ডিগ্রিতেই 2 মানটা দেয়। কোসেক কোসেক 30 ডিগ্রি। তাহলে এখান থেকে পরিষ্কার সেক সেক যদি আউট করে দিই তাহলে বি প্লাস সি ইকুয়ালস টু 60 আর এটা বি মাইনাস সি ইকুয়ালস টু 30। এখানে আবার কেটে দিবে না, সেক আর সেক কাটবে না তোমরা, এখানেও কাটবে না, কারণ কাটা যায় না এরকম। দেখ তাহলে এবার বি প্লাস সি আর বি মাইনাস সি চলে এসছে, এখান থেকে জাস্ট অপনয়ন সিম্পলি। তাহলে মাইনাস সি ইকুয়ালস টু 30 আউট, 2b ইকুয়ালস টু 90, তাহলে b ইকুয়ালস টু কত হবে 45। তাহলে b যদি 45 হয় তাহলে এর মান বের করাটা কোনো ব্যাপার না। এই যে দেখো বসিয়ে দাও এখানে, আমরা কি জানি b প্লাস সি ইকুয়ালস টু 60, তাহলে b এর মান হচ্ছে 45 প্লাস সি ইকুয়ালস টু 60, তাহলে c ইকুয়ালস টু 60 মাইনাস 45, দ্যাট ইজ 15। তাহলে b হচ্ছে 45 আর c হচ্ছে 15 ডিগ্রি। আমাদের এ বি সি তিনটারই মান বের করতে বলেছে, হ্যাঁ, তো বের করে নি এ বি সি কত মান হবে তাহলে আমরা, কারণ ত্রিভুজের তিনটা কোণ হচ্ছে, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু তো 180, তাই না? তাহলে এ ইকুয়ালস টু কত 180 মাইনাস বি হচ্ছে 45 মাইনাস সি হচ্ছে 15, তাহলে 180 মাইনাস 60 দ্যাট ইজ 120। এর মান বি এর মান সি এর মান বেরিয়ে গেছে। এই তো হচ্ছে অঙ্ক, অঙ্কটা করছি। আচ্ছা, এরপরে যেগুলো আছে সেগুলো 4-এর অঙ্কগুলো যেগুলো আছে, তারপর 5-এর অঙ্ক, 6-এর অঙ্ক, 7-এর অঙ্ক, 7-এর না 6-এর অবধি, তার মানে 4-এর, 5-এর আর 6-এর এই অঙ্কগুলো সব সেম টাইপের অঙ্ক। তো আর এই অঙ্কটাই সবচেয়ে বেশি ক্লাস 10-এ করেছো। কী দেওয়া থাকতো? সাইনের ভ্যালু দেওয়া থাকতো কিছু 5/7, এখান থেকে বের করতে হবে বাকি মানগুলো। এর উপর বেস করে অঙ্ক। এখান থেকে আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, বাকি অঙ্কগুলো ওরকমই করতে হবে, না করলেও তোমাদের চলবে। তবে আমি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, যদি তোমরা বাই চান্স ক্লাস 10-এ যেটা করেছো সেটা যদি ভুলে যাও তাহলে সেটা মনে পড়ে যাবে, ঠিক আছে? আমি একটা অঙ্ক করাচ্ছি, সেটা হচ্ছে আমি 6 নম্বর অঙ্কটা করাই। 6 নম্বর দেখতে পাচ্ছি tan থিটা দেওয়া আছে, কারণ 6 পারলে বাকিগুলোও পারবে। tan থিটা ইকুয়ালস টু বলেছে এখানে a বাই বি, যদি হয় তাহলে বাকিগুলোর মান কত? b cos থিটা মাইনাস a sin থিটা বাই b cos থিটা প্লাস আই থিঙ্ক প্লাস a sin থিটা, ইয়েস a sin থিটা। ব্যাস, এই ভ্যালুটা বের করতে বলেছে। আমরা এখান থেকে নর্মালি কী করতাম, আমরা জানি হচ্ছে যে tan থিটা মানে হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত, তাহলে উপরে লম্ব থাকবে নিচে ভূমি থাকবে, তাই না? তাহলে এখানে কি লিখতে পারবো? ধরি লম্ব হচ্ছে a ইন্টু কিছু একটা ভেরিয়েবল দিয়ে লিখে নিতাম, সাপোজ কে, তাহলে a কে, আর ভূমিটা হচ্ছে b কে। তাহলে এখান থেকে অতিভুজ বের করতে হয়, সবসময় এটাই করতে হতো, লম্ব ভূমি অতিভুজ তিনটাই বের করতে হতো। অতিভুজ মানে কি? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার মানে কি? a কে তার হোল স্কোয়ার প্লাস b কে তার হোল স্কোয়ার, এখান থেকে হয়ে যাবে না? আচ্ছা, এখান থেকে কে যদি কমন নিই তাহলে একটা কে বাইরে আসবে, থাকবে কত? a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা তো আর বাইরে আসবে না। এখান থেকে কে স্কোয়ার কমন নিয়েছিলাম, কে স্কোয়ার ছিল, কে বাইরে বেরিয়ে গেল, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার থাকলো। তাহলে এই পাওয়ারটা থাকলো, এইবার আমাদের এটা বের করতে হবে। তাহলে দেখো কত হচ্ছে b কস, মানে আমরা কি জানি? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? b ইন্টু কে বাই অতিভুজটা হচ্ছে কে ইন্টু রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস সাইন হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে a কে বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। পরেরটাও সেমই আছে, b কে বাই কে ইন্টু রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে শুধু প্লাস আছে a ইন্টু a কে বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখানে যদি আমি লসাগু করে নিই, আচ্ছা কে এগুলো কেটে যাবে, এখানে কে ছিল, হ্যাঁ কেটে গেল, এখানেও তো একটা কে ছিল, কেটে গেল। আচ্ছা, আমি যদি এখানে লসাগু করি তাহলে লসাগুটা কত হবে? এখানে রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, লসাগু করে নিলাম, ব্যাস এটা কেটে গেলে উপরে থাকলো b স্কোয়ার, এখানে থাকলো কত? মাইনাস a স্কোয়ার। নিচে কত থাকবে? নিচে
নিচেও লসাগু হবে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কেটে গেলে উপরে হবে কত বি স্কোয়ার, এখানে কত হবে এ স্কোয়ার, ব্যাস সেকেন্ড আর ফোর্থ কেটে গেল সেম জিনিস যেহেতু, তাহলে থাকছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ব্যাস এটাই হচ্ছে এর ভ্যালু। সিম্পল আছে, এরকম অঙ্ক নিশ্চয়ই করেছো, এই অঙ্কটা দেখার পর নিশ্চয়ই মনে পড়ে গেছে ক্লাস 10-এ তোমরা কী করেছিলে, ঠিক আছে। আচ্ছা, পরের যে 7 নম্বর অঙ্ক আছে সেটাতে কী বলেছে, কস থিটা প্লাস কী বলেছে না, হ্যাঁ কস থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু √3, তাহলে কস থিটা প্লাস সেক থিটা ইকুয়ালস টু √3, তাহলে কি বলেছে না, তাহলে দেখাও যে কস কিউব থিটা প্লাস সেক কিউব থিটা ইকুয়ালস টু 0, ওকে কস কিউব থিটা প্লাস সেক কিউব থিটা ইকুয়ালস টু 0, ঠিক আছে, এইটা নিয়ে প্রমাণ করছি, দেখি 0 প্রমাণ করতে হবে। ফর্মুলা এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা আমি অ্যাপ্লাই করছি, তাহলে কস থিটা প্লাস সেক থিটা তার হোল কিউব মাইনাস 3 কস থিটা ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা প্লাস সেক থিটা, এই তো ফর্মুলা ছিল, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এক কাজ করছি, এখানে √3 এর ভ্যালু বসিয়ে দিব, এর কিউব মাইনাস 3 কস থিটা, আচ্ছা সেক থিটা মানে আমরা 1/cos থিটা জানি তাই তো, আচ্ছা এটা মানে আবার √3, ব্যাস কস থিটা আউট, থাকে কত এখানে, এটা মানে হচ্ছে 3টে, দেখো 3√3 ইন্টু √3 ইন্টু √3, 3টে, দুটোর জন্য কী হবে √3টা 3 হয়ে যাবে, সরি আর এই দুটো √3 এর জন্য 3 হবে, আর এটা তো √3 ছিল, তাহলে এটা অ্যাকচুয়ালি 3√3 মাইনাস এখানে 3√3, ব্যাস ক্যান্সেল, 0 প্রুভড, ব্যাস তাহলে আজকে এই অবধি থাক, এরপর থেকে শুরু করা হবে, আর একটা বা দুটো ভিডিওতে বাকি অঙ্কগুলো চেষ্টা করে দেবো শেষ করে দেওয়ার, সম্ভবত একটা ভিডিওতে হবে না, যতগুলো আমি দেখতে পাচ্ছি 4 মার্কসের অনেকগুলো অঙ্ক আছে, 5 মার্কসের অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো না করলেও এখানকার বেশ কিছু অঙ্ক আছে যেগুলো করা উচিত তোমাদের আর করতে হবে, ঠিক আছে তাহলে আজকে এই অবধি, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।